অনেক ভাই বন্ধু রয়েছেন যারা ব্লগ ভিডিও বানাইতে জানেন না। তো আজকে ব্লগ ভিডিও কিভাবে তৈরি করবেন এই ভিডিওতে একদম ক্লিয়ার স্পষ্ট জানিয়ে দিব, শিখিয়ে দিব। অনেকের ব্লগ ভিডিও বানাইতে ক্ষেত্রে দেখা যাচ্ছে ইচ্ছা আছে যে ব্লগ ভিডিও তৈরি করি, কিন্তু আসলে কিভাবে তৈরি করব এই বিষয়টা অনেকে জানে না। পাশে এখানে দেখতে পাচ্ছেন ইসলাম ভাই আছে এবং কি মিজান ভাই আছে নাকি? মিজান ভাই আছে। তো এখন আমরা প্রথমত জানবো, আপনারা তো অনলাইনে কাজ করতেছেন, ভিডিও অনলাইনে আসলে ব্লগ ভিডিওটা সবাই বানাইতে হয়। আপনি জানেন ব্লগ ভিডিও কিভাবে বানায়? আসলে আমি নতুন তো কাজে ব্লগ ভিডিও এইভাবে তো আমরা সাধারণত বানাই নাকি? সাধারণত এইভাবে বানাই। এখন দেখছেন আমিও বানাইছি। হ্যাঁ, এখন তো দেখা যাচ্ছে যে হ্যাঁ মোবাইল ধরার ব্যাপারে এখানে অনেক কিছু শিখার আছে। একটা ব্লগ ভিডিও যে তৈরি করবে এখানে ধরার ব্যাপারে অনেক শিখার আছে। যেমন এখন আমরা ক্যামেরাটা ওপেন করলাম, ক্যামেরাটা ওপেন করে এইভাবে ধরে আমরা শুরু করলাম ব্লগ ভিডিওটা। এইভাবে অনেকে কি করে যে ক্যামেরাটা আমরা চালু করলাম, ক্যামেরাটা চালু করে একবারে সামনের ক্যামেরা দিয়ে, এখন এখানে দেখা যাইতেছে সামনের ক্যামেরা দিয়ে আমরা এইভাবে ব্লগ ভিডিওটা তৈরি করি। সামনের ক্যামেরা দিয়ে রাশেদ দেখা যাইতেছে, এইভাবে আমরা তৈরি করি কি জানো, যে নিজেকে দেখে দেখে আমরা কি করি ভিডিও বানাই। অনেকে রয়েছে নিজেরা দেখে দেখে কিরকম আসতেছে না আসতেছে, যাতে ভিডিওতে এইভাবে মাথাও কাটা না যায়, আবার এইভাবেও না আসে। এই কারণে আমরা নিজেরা দেখে দেখে ভিডিও বানাই। তো এইভাবে যখন আমরা ব্লগ ভিডিও তৈরি করি, রাশেদ একটা জিনিস দেখাও, আমরা এইভাবে যখন ভিডিও বানাই দেখেন পিসের ব্যাকগ্রাউন্ড সব সাদা হয়ে গেছে। দেখেন ভাই, পিসের ব্যাকগ্রাউন্ড সব সাদা হয়ে গেছে। এইভাবে যদি ব্লগ ভিডিও বানাই পিসের কোনো কিছু আসতেছে না, সব সাদা। যদি আমরা এইভাবে ব্লগ ভিডিও তৈরি করি, তো সেই ক্ষেত্রে আমরা ব্লগ ভিডিও বানাইতে হবে হচ্ছে যে পিসের ক্যামেরা দিয়ে। প্রত্যেকটা মোবাইল ফোনের পিসের যে ক্যামেরাটা থাকে এটাই সবচাইতে ভালো থাকে, এটার রেজলিউশন সবচাইতে বেটার। এই পিসের ক্যামেরা দিয়ে আমাদেরকে ব্লগ ভিডিও তৈরি করতে হবে। তার আগে জাস্ট আমরা পিসের ভিডিও নিয়ে আসা লাগবে, আমরা ক্যামেরা চেঞ্জ করলাম, এরপরে মোবাইল ফোনটা এইভাবেই ধরা লাগবে। দেখেন অনেকেই কিন্তু দেখা যাচ্ছে যে অন্যরকম ভাবে ধরেন, আমি ক্লিয়ার বলতেছি। প্রথমত মোবাইল ফোনটাকে এইভাবে ধরবেন, এইভাবে মুড করে ধরা লাগবে। এইভাবে মুড করে ধরে প্রথমত আপনাকে চয়েস করা লাগবে যে কোন জায়গায় আপনি হাতটা রাখলে আপনার সম্পূর্ণ বডিটা আসবে, পারফেক্টলি আসবে ভিডিওতে আপনি। তো ঠিক সেভাবে আপনাকে মোবাইল ফোনটা ধরা রাখবে। যদি বেশি ধরেন তাও আসবে না, আবার যদি নিচ থেকে যদি ধরেন তাও একজনকে আসবে না। একদম নিজের চোখ বরাবর, নাক বরাবর মোবাইল ফোনটা থাকা লাগবে, নাক বরাবর। সবসময় যারা ব্লগ ভিডিও তৈরি করবেন এই জিনিসটা সবসময় লক্ষ্য রাখবেন যে আপনার নাকের সমান, আপনার নাকের সমান হতে হবে হচ্ছে যে আপনার মোবাইল ফোনটা। জাস্ট আমি চালু করতেছি, আমি ভিডিওটা চালু করলাম। এখন রাশেদ দেখো আমি চালু করছি, ঠিক আছে? আমি এইভাবে মোবাইল ফোনটা ধরছি, আমারে আসতেছে একদম নাক বরাবর। যদি মোবাইল ফোনটা যদি থাকে তাহলে একজন মানুষকে একদম পারফেক্টলি আসবে। তো এরপরে এইভাবে ধর আমি কথা বলতেছি, হাঁটতেছি, অনেকে কি করে মোবাইল ফোনটাকে এইভাবে লাড়াছাড়া করে, কাঁপায়। মোবাইল ফোন এইভাবে কাঁপানো যাবে না। এইভাবে কাঁপাইলে অ্যান্ড্রয়েড ফোন দিয়ে যারা ভিডিও তৈরি করে তাদের ভিডিওটা ডুলে বেশি, বিশেষ করে যাদের আইফোন থাকে তো তাদেরগুলো কিন্তু ডুলে না, ক্যামেরা থাকে ডুলে না। কিন্তু অ্যান্ড্রয়েড মোবাইল ফোন দিয়ে ব্লগ করলে মোবাইল ফোন বেশি ডুলানো যাবে না। মোবাইল ফোনকে স্থিরভাবে ধরা লাগবে, স্থিরভাবে ধরা লাগবে। এইভাবে ধরে ব্যাস একদম মোবাইল যাতে কাঁপাকাঁপি যাতে না করে, যেভাবে আপনি যেদিকে যান না কেন, যেদিকে ঘুরেন সমস্যা নাই, এইভাবে ধরে। এরপরে এখন আমি কথা বলতেছি, একটু আগে যখন আমি কথাও বলছি আপনাদের গড় নিছি, তো সেই ক্ষেত্রে এটাকে আপনি এইভাবে ঘুরে ফেলতে হবে। হ্যাঁ দেখেন এটা অনেকেই জানে না জিনিসটা। আমি এইভাবে ভিডিও করতেছি পিসের ক্যামেরা দিয়ে, পিসের ক্যামেরা দিয়ে ভিডিও করলে সুবিধা আছে। পিসের ক্যামেরা দিয়ে ভিডিও করতেছি, এইভাবে সামনে আসছে কেন ইসলাম ভাই, আমি ভিডিও এভাবে করছি। এখন আপনি কথা বলতেছেন, আপনি কথা বলতেছেন, আমি আপনার দিকে ঘুরে দিলাম পারফেক্ট। আবার আমি কথা বলতেছি, আমি আমার দিকে নিয়ে আসছি ক্যামেরাটা, ক্যামেরাটা আমার দিকেও চলে আসছে, আমি আস্তে ঘুরে দিলাম। তাহলে ভিডিওটার মাঝখান দিয়ে কোনো কিছু আর কাটা লাগে না, কোনো কিছু আর কাটা লাগে না। এইভাবে ব্যাস ধরে ফেললাম, সামনে মানুষের কথা বলেন, আমি কথা বলবো, সামনে চলে আসছে একদম সোজা না ভাই? স্যার একটা বলে ভিডিও বানাচ্ছে দেখি পারফেক্টলি। এইভাবে ধরেন মোবাইল ফোনটা, এইভাবে মোবাইল ফোনটা ধরেন, ধরার পরে এইভাবে হ্যাঁ নিজে কথা বলবেন, একদম নাক বরাবর মোবাইলটা রাখবেন, রাখার পর সামনে আসবে ঘুরে ফেলবেন। হ্যাঁ একদম সোজা না ভাই? আমি দিতেছি, হ্যাঁ 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 এইভাবে ঘুরে ফেলতে হইব। মানে আমাকে দেখাইতে হইলে হাতটা ঘুরে ফেলুন, তাহলে আর ধরেন ভিডিওটা আর কাটা লাগে না। ভিডিওটা তাহলে আর আপনার কাটা লাগতেছে। হ্যাঁ ভিডিওটা আর কাটা লাগতেছে না, আমারটা কোনটা এটাই। তো পারফেক্টলি ব্লগ ভিডিও তৈরি করতে পারবেন এইভাবে। তাহলে একটা ভিডিও ছোট ছোট করে একটু কথা বললাম, কাটি ফেললাম, আবার শুরু করলাম, এমনটা হবে না।
একদম পারফেক্টলি ব্লগ ভিডিও তৈরি হবে। না এভাবে তৈরি করলে পারফেক্টলি একটা ব্লগ ভিডিও তৈরি হয়। তো অনেকেই জানে না এই বিষয়টা, তৈরি জানিয়ে দিলাম এই কারণে। আমি নিজে অনেকগুলো ব্লগ ভিডিও তৈরি করি। আমি রাশেদকে সহকারে যখন আমরা বাইর হই তখনও কিন্তু আমরা ব্লগ ভিডিও তৈরি করি। অনেকগুলো ব্লগ ভিডিও কিন্তু আমার চ্যানেলের মধ্যে অলরেডি রয়েছে। তো এখন এই মুহূর্তে দেখেন রাশেদও আছে। রাশেদ, এখন যেটা দেখাইলাম এভাবে কি ব্লগ ভিডিও বানাস? হ্যাঁ, এখন এইভাবে বানানোর চেষ্টা করি। তবে আমার হ্যাঁ। অ্যান্ড্রয়েড একটা সমস্যা, এটা ঘুরেলে মতন ঝাপসা হয়ে যায়। হ্যাঁ। তবে ক্যামেরাটা মানে স্টিল রাখতে হবে, স্টিল একদম স্টিল রাখতে হবে, মানে খাড়া করে রাখতে হবে। হ্যাঁ, তাহলে তো একদম স্থির ভাবে ধরা লাগবে। হ্যাঁ, জি। এইগুলাই হচ্ছে যে ব্লগ ভিডিও। আর ব্লগ ভিডিও যদি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন যদি লাড়াচাড়া করে ফেলায়, এখন এটা লাড়াচাড়া করে ফেলাইলাম তাহলে সমস্যা। তাহলে ভিডিওটা কাঁপবে। হ্যাঁ, ভিডিওটা কাঁপবে, ভিডিওটা ঢুলবে। ভিডিওটা এইভাবে ঢুলানো যাবে না, ভিডিওটা এইভাবে কাফাকাফি করা যাবে না। স্থির ভাবে ধরা লাগবে, একদম স্থির ভাবে, তাহলে ভিডিওটা ভালো আসবে। কাফাকাফি কম করাই ব্লগ ভিডিও তৈরি করেন। যেখানে যান, একটা জায়গায় আসছেন সেটাকে নিয়ে একটা ব্লগ ভিডিও বানান, কিছু ভাই বন্ধু আছে এদেরকে নিয়ে কিছু ভিডিও বানান, এগুলোই হচ্ছে ব্লগ ভিডিও। অথবা লাইফ স্টাইল ব্লগ ভিডিও বানাইতে পারেন। এখন এই মুহূর্তে কি হচ্ছে না হচ্ছে, কোথায় যাচ্ছি না যাচ্ছি, এই জাতীয় ব্লগ ভিডিওগুলো তৈরি করতে পারেন। আরেকটা কথা এই ভিডিওতে একদম ক্লিয়ার বলি, ব্লগ ভিডিওর একজন কন্টেন্ট ক্রিয়েটরের, একজন ইউটিউবারের সবচাইতে বেশি দাম, একটা ব্লগ ভিডিওর সবচাইতে বেশি দাম রয়েছে। কারণ ওই মানুষগুলাকে ভদ্র হিসেবে মানুষের চিনে জানে। একজন ব্লগ ভিডিও তৈরি করে যেমন কয়েকজনের নাম কো, যারা ভিডিও তৈরি করে, যেমন আলাউদ্দিন সুমন ভাই, হ্যাঁ। এখন টবে আছে। তবে আছে। তো তার প্রত্যেকটা ভিডিও ইউনিক। আর সে ব্লগের মধ্যে যেসব বিষয়গুলো সে ফুটে উঠে আনে, হ্যাঁ। এগুলো বই পুস্তক নাই। হ্যাঁ, এইভাবে সে তার ব্লগগুলো ফুটে আনে। আলাউদ্দিন সুমন ভাই। আলাউদ্দিন সুমন ভাই, আরেকজন আছে এমডি ফিস, এমডিপি। তারা হচ্ছে বর্তমানে, তারপরে আছে নাদির অন ব্লগ, যিনি বিদেশে থেকে ব্লগ ভিডিও তৈরি করে। এরাই হচ্ছে সবচাইতে সেরা ব্লগার। হ্যাঁ, আবার আলিফ মাহমুদ, এখন আলিফ মাহমুদও শুরু করছে ব্লগ হিসেবে। হ্যাঁ, এরাই হচ্ছে সবচাইতে সেরা ব্লগার। আর এখন যদি আমাকে যদি কেউ বলেন ভাই বাংলাদেশের ভিতরে তো সেরা হচ্ছে যে রাকিব হোসাইন, তহিদ আফ্রিদি, আমি বলবো যে আলাউদ্দিন সুমন ভাইয়ের কাছে ওই রাকিব হোসাইন, তহিদ আফ্রিদি কিছুই না। ওরা হচ্ছে ভিডিওতে বাহাদুরি দেখায়, টাকার বাহাদুরি। তহিদ আফ্রিদির বিভিন্ন ভিডিওতে টাকার বাহাদুরি আছে, রাকিব হোসাইনের বিভিন্ন ভিডিওতে লাক্সারি স্টাইল টাকার বাহাদুরি আছে। আর আলাউদ্দিন সুমন ভাইয়ের ভিডিওগুলোর মধ্যে টাকার বাহাদুরি নেই। উনি একটা জায়গা দেখায়, ওনার ভিডিও দেখতে একজন মানুষ কিছু একটা দেখতে পারে, কিছু একটা শিখতে পারে, কিছু একটা জানতে পারে। এই হিসাবে তিনি ভিডিওগুলো তৈরি করেন আলাউদ্দিন সুমন ভাই। তো এই কারণে ব্লগ ভিডিও বানাইতে পারেন। তবে মানুষকে কিছু দেখানোর চেষ্টা করবেন, মানুষকে কোনো একটা তথ্য দেওয়ার চেষ্টা করবেন, তাহলে ব্লগ ভিডিওগুলো খুব বেশি ভাইরাল হবে। তো যেভাবে দেখাইলাম এই স্টাইলে যদি ব্লগ ভিডিও যদি বানাইতে পারেন, আশা করতেছি এগুলা খুব তাড়াতাড়ি ভাইরাল হবে। তো যাক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।